তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর দেখো এখন সমুদ্রের ধারে আর বৃষ্টিও পড়ছে, তোমার একদম দারুণ লাগছে। ছাতা কিনতে হয়েছে, একটা ছাতা আনি, রেনকোট আমাদের ছিল কিন্তু বাজারে গিয়ে দেখছি জোরে জোরে বৃষ্টি পড়ছে বলে তোমার একটা ছাতা কিনে নিলাম। আর এখন হচ্ছে যে আমরা কুন্দাপুরের জন্য বেরোবো, গিয়ে ব্যাগটা গুছাবো, তারপরে বেরোবো কুন্দাপুরা। তো এখনো ভাবিনি যে ট্রেনে যাবো না বাসে যাবো না গাড়িতে, কিন্তু এই মাত্র একটা গাড়ির সন্ধান পেয়েছি। সেটা যদি হয় তাহলে আমরা গাড়িতে ওখানে বেরোচ্ছি। আর পিছনের এটা দেখো একবার দৃশ্যটা, এই যে দেখেছো পিছনে ওই স্ট্যাচুটা আছে, আর এই যে আমাদের হোটেল এইদিকে। তো ভাবলাম যে হোটেলের সামনে বিচ, সবাই চান করছে ঘুরছে, আর আমরা একবারও গেলাম না, তাই আজকে সকালে এসেছি। তো এবার আমরা রুমে গিয়ে ব্যাগটা গোছাবো, দিয়ে কুন্দাপুরা বেরোবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যাওয়ার সময় যে কিভাবে যাচ্ছি। আর এই দেখো পিছনের ভিউটা যা লাগছে, দারুণ লাগছে দেখতে। ঠিক আছে চলো, বৃষ্টিতে ভিজছি, যাই তাড়াতাড়ি রুমে। এই যে আমরা বেরিয়ে গেছি এখান থেকে, আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে করে যাচ্ছি। চাবিটা দিয়ে দিল, চলো এবার যাই, গাড়িতে উঠে গিয়ে। আছে এটাকে দিয়ে দেবো, এটা এই শুধু ব্যাগটা আর এটা। কি ডিকিতে জায়গা হচ্ছে না, ব্যাগটা ঢুকছে না? ও সিএনজির বলে ব্যাগ ঢুকছে না, আমার ব্যাগটা অনেক বড়। ঠিক আছে চলো বসি, উঠি। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে গেছি। এবার শিপটাকে টাটা করে দিই, টাটা। আবার কবে আসবো জানি না, আর আসবো কিনা সেটাও জানি না, ওই জন্য টাটা করে দিলাম। ঠিক আছে চলো, আমাদের এখন 1 ঘন্টার জার্নি। রাস্তাঘাটে কিছু দেখতে পেলে তোমাদেরকে দেখাবো ভালো কিছু। আমিও জানি না, মানে আমিও এক্সপিরিয়েন্স করছি নতুন, রাস্তাঘাটে যাচ্ছি আর দেখছি, যেটা দেখতে পাচ্ছি সেটাই। ঠিক আছে চলো, সামনেটা দেখো কি লাগছে, দেখো একদম দুর্দান্ত লাগছিল ওই পাহাড়টা সামনে যখন ছিল। দেখো এই রাস্তাটা পুরো সমুদ্রের ধার দিয়ে। আমরা এখানে একটু দাঁড়াবো দেখার জন্য, চলো দাঁড়াও নেমে দেখাচ্ছি। এই যে দেখো সমুদ্রটা, এখানে বিচে কেউ নামে না, মানে এখানে তোমার এই যে ঢেউটা আসে ধাক্কা লাগে, এটাই দেখতে পারো, অনেক বড় বড় ঢেউ আসছে। খুবই সুন্দর দেখতে। আর এটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ওদিকটা লেফট। তো রাইটে আমাদের যাওয়ার সময় পড়ছে সমুদ্র, আর লেফটে নদী, মানে দুটো একদম পাশাপাশি। তো এখন ওদিকটায় তোমার আছে, বাড়ি ঘর আছে। এমনই হয় রাস্তাটা, একটা জায়গায় গিয়ে দুদিকে দেখা যায় যে এদিকে সমুদ্র এদিকে নদী, মানে খুবই ভালো লাগে। তো চলো দেখতে দেখতে যদি পাই তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানকার সমুদ্রটা দেখতে খুব ভালো। পুরো বড় বড় ঢেউ, দেখো কত বড় বড়। ওই দেখো এক এক সময় তো ওখানে যখন জোরে মারছে জল ছিটিয়ে পড়বে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। এই যে দেখো খুব ভালো দেখতে এটা। ঠিক আছে চলো, এখানে বৃষ্টি আসতে পারে, ড্রাইভারও বললো বেশি দেখবো। এই দেখো এইদিকে হচ্ছে নদীটা, আর এই যে এইদিকে হচ্ছে সমুদ্র। রাস্তাটা দারুণ। এত জোরে গাড়ি চালাচ্ছে, 80-90 মনে হয় চালাচ্ছে, ভয় লাগছে যে ফোন না উড়ে পড়ে যায়। প্রচুর ব্রিজ আছে এরকম,
দারুণ দেখতে। রাস্তাগুলোই মানে সব থেকে সুন্দর আমি বলবো, খুব ভালো লাগে। এই যে এইদিকে দেখো, এই যে এইদিকেও জল, ওইদিকেও জল, মানে একটা নদী, ব্রিজ, বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, এখন অনেক ব্রিজ আছে এদিকে, প্রচুর ব্রিজ আছে। এই দেখো নদী, রাস্তাটা দারুণ। আরো আছে এটা। এই দেখো আর একটা নদী। মানে কোথাও তোমার দ্বীপ টাইপের, আবার জল, আবার দ্বীপ, আবার জল, এরকম আর পরপর সেটা ব্রিজ করা আছে। এই যে আমাদের হোটেলটা খুবই সুন্দর দেখতে। এই যে সামনেটা দেখছো, এটাই সমুদ্র। আর এই যে আমাদের গাড়ি গেল ছেড়ে। হাসছে দেখো আন্টি, যাই হোক আন্টিকে দেখা গেছে তাই খুবই হাসছে, ওকে দেখা গেছে বলে ক্যামেরায়। এই যে এই রুমটা আমাদের, এইদিকে সমুদ্র। আন্টি খুবই লজ্জা পেয়েছে আর হাসছে। খুবই সুন্দর, অনেক বড়, আর একদম ফাঁকা শুনশান। এদিকটাতে কেউ থাকে না, বুঝলে তো, মানে কুন্দাপুরাতে কেউ আসতে চায় না, থাকে না। এখানে তোমার নর্মালি লোক এসে যারা এমনি বসে টসে থাকে, আড্ডা মারে, মানে ফাঁকা বিচ এরকম যদি চায়, তো খুবই লোক কম আছে। আমাদেরকে যেমন ওই যে আমরা ছিলাম উদুপিতে, মালেশ্বর, মুরুদেশ্বরটাকে, যাই হোক, তো ওখানে ছিলাম। তো ওরা বলছিল কেন ওখানে যাচ্ছ, ওখানে তো কিছুই নেই, কি করবে ওখানে গিয়ে, তো তোমরা ক্যান্সেল করে এখানে দুদিন থেকে যাও। কিন্তু আমরা তো চাই যে আমরা ফাঁকা জায়গায় থাকার জন্য, তো ওই জন্যই আসা। যাই হোক, এখানে তোমার ওই প্রন ঘিরস খুব ফেমাস, তো ওটাই খাবো দুদিন, আর ঘোরাঘুরি করবো, স্কুটি পেলে নেবো, যে ওই বিচ টিচের দিকে যাব, যে তুমি রাস্তাটা দেখলে ওই দিকটায় যদি যাই তখন তোমাদের যাব, দেখাবো। এখন এই যে আমাদের রুম, তারা এবার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে আছে এখনো লোকজন, বেরিয়ে যাক তারপর দেখাচ্ছি। এই যে আমাদের রুম, এই একদম ছোট্টর মধ্যে গোছানো সুন্দর একটা রুম। দেখো কত বড় কাচের জানালা এটা, আর এখান থেকে বসে বসে সমুদ্র দেখা যায়। ভালো ছোটর মধ্যে রুমটা। এখানে একটা আলমারি দিয়েছে, বাথরুম এটা। ঠিক আছে, চলো একটু ফ্রেশ হই, স্কুটি রেন্টে নিই, তারপরে আমরা আবার খাবার দাবার খেতে যাব হচ্ছে দুপুর দিকে বাজারের দিকে। এখানে তো খাবার টাবার পাওয়া যাবে না, এখানে বললে ওরা এনে দেবে, আমরা চলে যাবো বাজারের দিকে, রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেয়ে তারপর আসবো। এই দেখো আমরা বেরিয়ে গেছি এখন, রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তার ধারে ধারে এই যে রাস্তাটা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশেই সমুদ্র। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেমন সমুদ্রের ধারে শেখ না কি বলে ওগুলো হয়, শ্যাক, তো ওই শ্যাকের মধ্যে খাওয়া দাওয়া করে, কারণ এখান থেকে বেশি দূরে না গেলে রেস্টুরেন্ট বা কিছু নেই, এই জায়গাটা পুরোই ফাঁকা, মানে এখানে লোক তোমার আড্ডা মারতে ল্যাব খেতে এরকম টাইপেরই আসার কিছু নেই। কিন্তু বেশ সুন্দর জায়গাটা, দেখেছো কি সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। চলো যাই দেখি
এখন খাবার দাবার খাই, কি পাচ্ছি জানি না, কি পাবো, যা পাবো তাই খেয়ে থাকবো। এখন আর বাজারের দিকে যেতে পারছি না। এই দেখো আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে চিকেন কাবাব, আর এটা হচ্ছে বাংলা ফিশ ফ্রাই। এদিকে তোমার প্রন ছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছে, খেয়ে নিয়েছি, এত খেতে পেয়েছে। এটা আবার অর্ডার করেছি, এত ভালো খেতে, প্রন মশলা ফ্রাই, তাই তো খুবই ভালো। আর একটা হোয়াইট রাইস করেছি, আর ডাল ফ্রাই করেছি, আর তোমার একটা এগ 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 রাইস করেছি। তো ওগুলো আসবে, ততক্ষণ আমরা এগুলো খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। দারুণ ছিল খাবারটা, দারুণ। বাবারে এত সুন্দর ডাল ফ্রাই বানিয়েছে, চিকেন কাবাব আর প্রনটা অসাধারণ ছিল, অসাধারণ। এত ভালো খাবার, মানে কি বলবো, মানে এরকম মানে শ্যাকের মধ্যে যে খাবার পাওয়া যায় সে ভাবাও যায় না, দারুণ। এই দেখো পুরো লাল বালি, এখান থেকে মানে বালি উঠাচ্ছে। কাজে চলছে, মানে বাঁধাচ্ছে এটাকে পুরোপুরি। এখানে জলে কেউ নামে না, এখানে একদম নামতে বারণ করা আছে, কারণ প্রচুর কারেন্ট। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে যাই, গিয়ে এবার চান টান করবো, একটু রেস্ট করবো আজকে দুপুরটা। এই দেখো চান টান করে নিয়েছি একদম, মানে এখন চান করলাম, গিয়ে গিয়ে চান করতে পারিনি, ল্যাদ খেয়ে পড়েছিলাম। তো চান টান করে একদম রেডি হয়ে এই যে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহনা, একটা মোহনা আছে, তো মোহনাটা দেখতে যাবো। আর ওখানে আবার লাইট হাউস আছে, তো যদি অন্ধকার না হয় তাহলে লাইট হাউসটাতে উঠবো, যে দেখবো। তো ঠিক আছে চলো যাই এখন, আমার চুলটাও শুকিয়ে যাবে, বেঁধে নেবো তারপর। কারণ গরম লাগছে, কিন্তু অত গরম নেই, কিন্তু হালকা গরম, খুব যে বেশি গরম আছে তা কিন্তু নেই। বৃষ্টি হচ্ছে না, খুব ভালো লাগছে, মানে এরকম বিচের ধারে এত কম গরমে থাকা যায় না, কিন্তু আমরা আছি। যাই হোক চলো যাই। ময়ূর চড়ে বেড়াচ্ছে এখানে, এখানে এতই ময়ূর যে কি বলবো, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। আমরা লাইট হাউসটায় গেছিলাম, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বিকেল 4টে থেকে 6টা অবধি। তো এবারে দেখো রাস্তা যেতে যেতে দেখছি একটা ময়ূর চড়ে বেড়াচ্ছে, ওখানে তোমাদেরকে দেখায়। এখানে প্রচুর ময়ূর, আমরা যেদিক দিয়ে এসছি শুধু ময়ূরই দেখতে পেয়েছি, বলো কোথাও নেই যে ময়ূর দেখতে পাইনি। ঠিক আছে চলো এখন যাচ্ছি ওই মোহনাটার ওখানে। এই যে এটা হচ্ছে কুন্দাপুরার কোড়ি বিচ। এটা সি অফ করা যায়, ওই দিকটাকে যেতে গেলে তোমাকে নদী পার হতে হবে মনে হয়, বলো ওই পারে। আর এটা এই পারের মনে হয়, এটা হচ্ছে নদী আর ওইটা সমুদ্র, এই দুটো মিশে গেছে। দেখো এটা মোহনা টাইপের, হ্যাঁ মানে সমুদ্রও মিশছে নদীও মিশছে এই জায়গাটা। বুঝলাম, চলো তাহলে আমরা যাই, আমরাও হাঁটা শুরু করি, আগে দিকটা দেখে আসি। হ্যাঁ চলো, বেশ ভালো, কিন্তু এটা এতটা হাঁটলে মানে রাতের লাইট গুলো চললে কিন্তু খুব সুন্দর লাগবে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি, চাইলে পরে হ্যাঁ এটা এন্ডটাই, কিন্তু এদিকে তোমার ওই চড়া টড়া পড়ে আছে, দেখো ওই নদীতে যে গাছ, হ্যাঁ এই যে নদীর যে তোমার ওই গাছ টাছ গুলো ওই দিকটায় আছে। চলো হ্যাঁ চলো আমরা এই দিকটা হেঁটে আসি। দেখো কত সোজা, একদম অনেকটা হাঁটতে হবে, চলো যাই হেঁটে আসি। বেশ ভালো লাগছে, মানে এরকম আমি গঙ্গার ধারে হাঁটতাম আমাদের ওখানে জিয়াগঞ্জে। ঠিক আছে এই দেখো সানসেট হচ্ছে, কালকেও যেমন দেখেছি মেঘের ভিতর দিয়ে সানসেট, আজকেও হচ্ছে, আর জলের মধ্যে আলোটা পড়ছে, কি ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে সানসেট হচ্ছে। তো আকাশটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। আর আমরা সানসেট দেখতে দেখতে হাঁটছি, চলো। সূর্যটা বেরোচ্ছে দেখো মেঘ থেকে, কি সুন্দর লাগছে দেখো,
আজকে মনে হয় পুরোটাই বেরোবে। দারুণ লাগছে। বাপরে বাপ, ওরে বাবা কি সুন্দর লাগছে। দেখো দেখো দেখো, মনে হচ্ছে ফচাক করে বেরিয়ে গেল মেঘ থেকে। হ্যাঁ দেখো কয়েক সেকেন্ডে বেরিয়ে গেল। ওরে বাবারে দারুণ লাগছে। পুরোটাই বেরোবে মনে হচ্ছে আজকে, পুরোটাই বেরোবে। বসো, দেখো ফোন টোন পড়ে না, হ্যাঁ ফাঁকে ঢুকে গেলে আর পাবে না। কি সুন্দর লাগছে সানসেটটা, দেখো ওই দেখো ওই দেখো, আজকে পুরোটাই মনে হচ্ছে ছবি আঁকার মতো, বলো সানসেটের মেঘের মধ্যে থাকে সবাই আঁকে এরকম ভাবে। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, এই দেখো অসাধারণ অসাধারণ। এই দেখো পুরোটা মনে হচ্ছে যে একদিক থেকে বেরিয়ে জলটাকে ছুঁয়ে নিল, দেখলে কেমন তেমন। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। মানে এমন টাইমে এসছি আমরা, হেভি টাইমে, বলো ও কি সুন্দর লাগছে দেখতে। সবাই দাঁড়িয়ে গেছে সানসেট দেখার জন্য। যাই হোক সারাদিন রোদ মোদ কিছু উঠুক বা না উঠুক, সানসেটটা কিন্তু দেখা যাচ্ছে বলো সন্ধ্যাবেলায়। আর আজকেরটা তো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ মেঘ, এটা সত্যি কথাই, মেঘগুলো আছে বলে আরো সুন্দর লাগছে। মেঘ থেকে বেরোচ্ছে আর হচ্ছে, খুবই ভালো লাগছে। কিভাবে ঢুকে গেল জলের তলায়, একদম ছবির মতো লাগছে দেখতে, পুরো ছবি। হ্যাঁ পুরো ছোটবেলায় যে আমরা ছবি আঁকি ওরকম দেখতে পুরোটা। ওহো, এটা ক্যামেরায় কিছুই ক্যাপচার হচ্ছে না, মানে কিছুই না, মানে খালি চোখের মতো, মানে এটা বোঝানো যাবে না যে কি ধরনের সানসেট হচ্ছে। টাটা, আবার কালকে দেখা হবে। চলে গেল বাবা, কয়েক সেকেন্ডে ঢুকে গেল বলো, একদম পুটুক করে। কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ লাগছে, দারুণ। খুবই ভালো লাগলো সানসেটটা দেখে, খুবই ভালো লাগলো। চলো এবার অন্ধকার হয়ে যাবে একদম কয়েক সেকেন্ডের মধ্যে, এবার আমরা ওই দিকটা ঘুরে আসি। তাড়াতাড়ির কিছু ব্যাপার নেই, লাইট আছে, সুন্দর হাঁটা যাবে। চলো যাই। খুবই ভালো লাগলো, মানে এরকম সানসেট তো কোথায় দেখে যাই না, মানে দারুণ লাগলো, দারুণ। এই দেখো এই দিকেও সমুদ্র আর এই দিকেও সমুদ্র, আমরা এখন এটা দিয়ে হাঁটছি, আবার সামনেও সমুদ্র। খুবই ভালো জায়গা একটা, মানে বিকেল বেলায় টুকটাক হেঁটে আসার জন্য, হাঁটার জন্য বা এ করা বলো, একটুখানি ঘোরা, ভালো জায়গা। ওখানে জলটা কতটা সাদা হচ্ছে দেখো, ওই জায়গাটায় কত কারেন্ট হবে ভাবে, ওই জায়গাটায়। চলো আমরা এনটা যাবো, তারপর আবার ঘুরে যাবো। এই যে আমরা দুপুরবেলায় যেখানে লাঞ্চ করেছিলাম ওইখানে আবার এসছি, ওরা এখন তোমার বাইরে বসার জায়গা করে দিয়েছে এরকম, যে এইদিকে সমুদ্র, এদিকটায়
আর এখানে বালি পুরো, যে এখানে বসার জায়গা করে দিয়েছে। তো আমরা এখানে আজকে ডিনার করব, খেয়ে দিয়ে ঘুম চলে আসছে আবার। যাই হোক, খেয়ে দিয়ে তারপর রুমে ফিরবো। তারপর আমাদের বিচটাতে যদি একটু হাঁটাহাঁটি করবো, আমরা তো রুমে বসে থাকবো। তো ডিনার করে রুমে চলে এসেছি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমাবো। দুপুরে ঘুমাতে পারছি না, তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে চলে আসছে, শুধু হাই উঠছে। দিয়ে আবার কালকে সকালের কি প্ল্যান আছে কি আছে কিছু জানি না। কাল একটু লেট করে উঠবো, তারপর যেখানেই যাব যা করব তোমাদেরকে দেখাবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।